সকলকে শুভ সকাল এবং শুভ মহালয়া। আজ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো আমার আজকের আউটফিট। তো ব্লগটা দেখতে থাকো, টাটা। সারা বছর পুরো বাঙালি জাতি যেই দিনটির জন্য অপেক্ষা করে বসে থাকে, আজ সেই দিন। আজ দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়া। তো আজ আমি উঠেছিলাম ভোর 4টের সময়। জেনজিরা অবশ্যই বুঝবে ভোর 4টের সময় ঘুম থেকে ওঠা কত কষ্টকর। আমিও মর্নিং পার্সন না হওয়ার কারণে উঠতে খুবই কষ্ট হয়েছিল। তার আগে এদিকে দেখো আমার চুলের অবস্থা কি হয়েছে। কি পাখির কিচিরমিচির আওয়াজ শুনলে? তো যেটা বলছিলাম, আজ আমি ভোরবেলায় উঠেছি, তবে ঘুম স্যাক্রিফাইস করে কিছু অ্যাচিভ করেছি অবশ্যই। আর সেটা হলো শরতের ভোরের স্নিগ্ধ শান্ত অল্প ঠান্ডা আমেজের সাথে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া। তো যাই হোক, মহালয়া শুনে তারপর 6টার দিকে আমি চলে গিয়েছিলাম আমার বাড়ির পাশের এক নদীর ধারে। আসলে আমি থাকি দুই নদীর মাঝে, একদিকে দামোদর আর একদিকে মুন্ডেশ্বরী নদী। তো আজ আমি যাচ্ছি আমার বাড়ির কাছের নদীটিতে অর্থাৎ মুন্ডেশ্বরীতে মহালয়ার এই শুভ লগ্নে কাশফুলের অল্প স্পর্শ পাওয়ার জন্য। তুই অত সকালে ঘুমোচ্ছে, ও কিরম মানুষ? ওকে বলা হয়েছে 5টায় উঠবি, ও 6টাতেও তখনও ঘুমোচ্ছে। তারপর উঠে উঠে বসেছে, গেটটা খুলে গিয়ে ধপ করে বসে পড়েছে। তারপর যেই ওকে আমি ধরে তুলে দিচ্ছি বলছে দাঁড়া, মাথা ব্যথা কিছু কাজ করছে না। বছরের অনেকবারই আমরা এই নদীর ধারে ঘুরতে আসি, তবে আজ এসে মনে হলো যেন এই নদীর এক অন্য রূপ দেখছি, যেন কোন নতুন জায়গায় চলে এসেছি। গুচ্ছে গুচ্ছে কাশ বন নদীটিকে ঘিরে রেখেছে এবং নদীটির শোভা যেন অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। কাশফুল যেন মায়ের আগমনের বার্তা এনে দেয়, যেন জানান দেয় যে মা আসছে। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। সকালবেলায় কাশবনের মধ্যে দাঁড়িয়ে নদীর অপূর্ব সৌন্দর্য অনুভব করার পর নদীর ভেতরের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে এই ছোট ছোট শালুক ফুলগুলোর দেখা পেয়েছিলাম। এই জায়গাগুলিতে যখন নদীতে একেবারে জল থাকে না তখন ভরপুর চাষ হয়, আর এখন বৃষ্টির কারণে জল জমে সেই সব জায়গায় শালুক ফুল হয়ে আছে। এই ধরনের এত ছোট্ট ছোট্ট শালুক ফুল আমি আগে না দেখায় আমার খুব আনন্দ হয়েছিল এগুলো দেখে। আমি এর মধ্যে থেকে কয়েকটা বাড়িও এনেছিলাম। আর এই জায়গায় গেলেই অনেক ধরনের ফুলের দেখা মেলে, যেমন নদীর সৌন্দর্যে মন ভরে যায় তেমন বিভিন্ন রকমের ফুলের দেখা মেলে। যেমন এখানে গিয়েই প্রথম আমি চোখের সামনে থেকে গোলাপি শাপলার দেখা পেয়েছিলাম। আর এই যে ছোট্ট ফুলটা দেখলে, এটা হলো কামরাঙা ফুল। কামরাঙার গাছ অনেক বড় হওয়ার কারণে সাধারণত ফুল এরকম ভাবে দেখা যায় না। এই গাছটা খুব ছোট্ট ছিল, তাই এই ফুলটা দেখার সৌভাগ্য হয়েছিল আমার সেদিন। তো এইভাবেই সকালটা সুন্দর করে কেটেছিল আমার। এবার তোমাদের শোনাবো ওই দিন রাতের গল্প। এই যে দেখতে পাচ্ছ, সন্ধেবেলা আবার বেরিয়েছি। এইবার বেরিয়েছি পিকনিকের জন্য জিনিসপত্র কেনাকাটা করতে। তারপর বাড়ি ফিরে এসে সবাই মিলে জোর কদমে পিকনিকের কাজ শুরু করে দিলাম। আসলে এই পিকনিকের প্ল্যানটা ছিল সাডেন প্ল্যান। মহালয়ার আগের দিন গল্প করতে করতে সকলে মিলে ঠিক করি যে পরিবারের সকলে এবং কিছু বন্ধু মিলে পিকনিক করব। তার জন্য তোমরা হয়তো দেখতে পাবে এখানে যে অনেক কিছুই মিসিং এখানে, এমনকি পিকনিকের খাবারের তালিকাও অনেক লম্বা নয়। আর এখানে এই দেখো, এটা এই দুটো নতুন কয়েন। আমার আসলে ছোট থেকেই নতুন নতুন ডিজাইনের বা নতুন নতুন দেখতে কয়েন সংগ্রহ করার অনেক শখ। আর আজ পিকনিকের জন্য বাজার করতে গিয়ে এই দুটি কয়েন যখন পেয়েছি হাতে, তখন থেকে আনন্দ চেপে রাখতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করব বলে একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখছো আমি ময়দা মাখছি। আসলে আমার ময়দা মাখার ক্লিপ তো নিতেই হতো, কারণ বাড়ির সকলের বক্তব্য অনুযায়ী আমার আসলে আমাদের বাড়ির লোক হোক বা আমার কোনো বন্ধু, তারা সকলেই আমার মায়ের হাতের চিকেন খেতে খুবই পছন্দ করে। তার জন্য এই গুরু দায়িত্বটা তাকেই দেওয়া হয়েছিল। আর এইদিকে কচুরি,
ভাজার কাজ চলছিল, আর অ্যাট দ্য সেম টাইম আমরা গরম গরম কচুরি নিয়ে টেস্ট করেও দেখছিলাম সবাই মিলে। হ্যাঁ, সমস্ত রান্না হয়ে গিয়েছিল ওই ধরো 9:30টার দিকে। তো তারপর সবাই বসেছিলাম থালা পেতে একেবারে একই সাথে সবাই মিলে একই টেবিলে। আর তারপর শুরু হয় খাওয়া দাওয়ার পর্ব। আর হ্যাঁ, প্রত্যেকবারের মতো আমিও এবারে সবার কিছুটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ভিডিও ক্লিপ নিয়েছি। আগে একেবারে ভুলেই গিয়েছিলাম নিতে, তাই সবার খাবার থালায় তোমরা সাজানো গোছানো খাবারটুকু দেখতে পাচ্ছ না, সবাই অলরেডি তখন খেতে শুরু করে দিয়েছিল। খাবারের স্বাদ জাজ করার মতো ক্ষমতা আমার নেই, কারণ আমি যে এত খেতে ভালোবাসি বা বলতে পারো ফুডি, তা একমাত্র আমার মায়ের হাতে বানানো সুস্বাদু খাবারের জন্য। তো যাই হোক, আজকের মহালয়ার দিনটি এইভাবেই হাসি মজায় আনন্দ করে কেটে গেছে। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা।